সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা খাতা দেখাবো, আমার এই মাধ্যমিকের সময় একটা মক টেস্টের খাতা। আমি প্রয়াস মক টেস্ট দিয়েছিলাম, তো সেখানের একটা খাতা দেখাবো যেখানে ভূগোলে আমার 100তে 100 উঠেছিল। এবার সেটা অনেকেরই বিভ্রান্তি থাকে যে আর্টসের সাবজেক্টে নাকি ফুল নাম্বার পাওয়া যায় না। তো সেটাই আজকে তোমাদের ক্লিয়ার করবো যে কীভাবে আর্টসের সাবজেক্টেও ফুল মার্কস তুলতে পারা যায়। তো আজকে ভিডিওটা এই নিয়ে। তো আবারও বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। এর আগেও আমি অনেক এরকম ভিডিও বানিয়েছি এবং আরও পাওয়ার জন্য চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে। তাহলে কলম অ্যান্ড ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বেশি কথা না বলে তোমাদের একেবারে খাতাটায় নিয়ে যাই। তো খাতাটা তোমাদের দেখলে এবার তোমরা বুঝতে পারবে যে তোমরাও কি করে পেয়ে যাবে ভূগোলে 100তে 100। কারণ বিষয়টা খুব সহজ মনে হলেও সহজ কিন্তু নয়, এর জন্য প্রচুর হার্ডওয়ার্ক দরকার। আর হ্যাঁ, সর্বোপরি খুঁটিয়ে পড়া দরকার। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এখানে খাতার প্রথমেই আমি ম্যাপটাকে আটকেছিলাম। তোমরা চাইলে ম্যাপটাকে শেষেও আটকাতে পারো। ম্যাপটা আমি পরে দেখাচ্ছি, আগে তোমরা এইগুলো দেখে নাও। তো দেখো, ভূগোলের ক্ষেত্রেই আমি এই ব্যাপারটা শুধু করিনি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই, ইংলিশ বাদে। ইংলিশ তো তোমরা জানো। তো এরকমভাবে দাগ, তারপরে অপশানে ক খ গ ঘ যেটা হবে এবিসিডি, তারপরে এই যে যেটা উত্তর সেটা লিখতে হবে, পরপর পরপর লিখবে যাতে খাতাটা দেখতে সুন্দর হয়। মনে রাখবে যে খাতাটা যত সুন্দরভাবে তুমি রিপ্রেজেন্ট করবে তত সুন্দর কিন্তু তুমি নাম্বারটা পাবে। এবার দেখো, আমি এখানে অনেক এক্সট্রা লিখেছি, হয়তো কিছু মনে ছিল না, বাট লিখে এসেছি। এটা কিন্তু খুব ম্যাটার করে, কারণ অনেক সময় এটা আমাকে নাম্বার কমা থেকে বাঁচিয়ে দিয়েছে। যেমন দেখো, আমি যদি লাস্টেটা না লিখতাম তাহলে এখানে আমার এটা ভুল গেছিলো, তো এখানে আমি কম পেতাম। বাট এখানে আমার ফুল মার্কস উঠলো, কারণ আমি প্রত্যেকটা করেছিলাম। এইভাবে চেষ্টা করবে প্রত্যেকটাকে আলাদা আলাদা এরকম দাগ দিয়ে আলাদা করার, যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এরকম মার্জিন টেনে। আর হ্যাঁ, এই যে বাম দিক ডান দিকে কিন্তু পুরোটাই লিখতে হয়, অপশান দিয়ে পুরোটাই কিন্তু লিখতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ এখানে ভূগোলে এখানে শুদ্ধ অশুদ্ধটাকে এইভাবে লেখে। আর এটা মানে শূন্যস্থান পূরণ, আর এটা হচ্ছে কোশ্চেনগুলো। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে ছবি দরকার হয় না, কিন্তু দিলেও ক্ষতি নেই, তুমি দিতেই পারো। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নে ছবি দিলেও ক্ষতি নেই। আচ্ছা, এবার দেখো এখানে আছে একটা সংজ্ঞা দিয়েছিল, তারপরে দেখো এটা। তো এখানে দেখো আমার যা যা ভুল ছিল এখানে কিন্তু লিখেছে শিক্ষক যে উদাহরণ চাই, অবশ্যই উদাহরণ দিতে হবে আপেক্ষিক আর্দ্রতার। ঠিক আছে, উদাহরণ সমেত দিলে ফুল নাম্বারটা তুমি ধরে রাখতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, এটার পরে এই যে কোশ্চেনটা, এটাতে আমাকে 2-এ হাফ কেটেছে। কেন কেটেছে? অনেক কিছু বলেছে লিখতে। এখানে ছিল দূর সংবেদন, এখানে অ্যাক্টিভ র্যাডার, তারপরে অনেক কিছু প্রকৃতি দিতে হবে, উদাহরণ দিতে হবে। ঠিক আছে, এবার এই যে ইনসুলেশনের ছিল, এগুলো লিখেছি পরপর। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার 6টা হয়ে গেছে, কিন্তু যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখো এখানে কিন্তু আমার অনেকটা কম নাম্বার হয়েছে। ঠিক আছে, এখানে আমার নাম্বারটা কমে গেছে। এবার আমি এটাকে পূরণ করেছি কীভাবে তোমাদের দেখাচ্ছি। তার আগে এখানে দেখো, তো এটা 3 নম্বরের প্রশ্ন, এখানেও কিন্তু উদাহরণ দরকার। তাও যেহেতু পয়েন্ট আমি অনেকগুলো লিখেছিলাম সেই কারণে অসুবিধা হয়নি, ছবি দিলে আরও ভালো হয়। তো এখানে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা। তো এই হচ্ছে ব্যাপার। অনেকের মতে হয় যে পার্থক্যটা কি বিষয় সমেত লিখব নাকি বিষয় না দিয়ে লিখবো, অর্থাৎ এই যে এই লাইনটাকে আমরা লিখবো নাকি। আমার মতে এটা লেখা ভালো, কারণ দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড লাগে। ঠিক আছে, ফুল মার্কসও তোমার উঠবে। ঠিক আছে, কারণ তুমি যেটা নিয়ে পার্থক্য লিখছো সেটা খুঁজতে গিয়ে শিক্ষকদের কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কষ্ট হতে পারে, বুঝতে হবে, তাকে পড়তে হবে। কিন্তু যদি একবারে তোমার এটা দেখে নেয় যে হ্যাঁ, তথ্যের বয়স প্রকৃতি ঠিক আছে ঠিক আছে, মানে তাড়াতাড়ি দেখে নিতে পারবে, তো যত তাদের সুবিধা হবে তোমার নাম্বারটাও কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। তো এখানে আমি এক্সট্রাও লিখেছিলাম কিছু, যেটা নাম্বারটা কাউন্ট হয়নি কারণ এক্সট্রা ছিল বলে। আচ্ছা, এটা 5 নম্বরের প্রশ্ন আমার মনে হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ ছবি সমেত কিন্তু তোমাদের লিখতে হবে, আর অবশ্যই উদাহরণ। 5 নম্বরের প্রশ্ন তো উদাহরণ মাস্ট, ছবি মাস্ট। দেখতে পাচ্ছ, উদাহরণ ছবি,
এইভাবে সুন্দর করে যদি তোমরা লেখো। আর কালার ইউজ করলে তো আরও কোনো কথাই নেই, কালারও ইউজ করা যায়, বাট কালার না ইউজ করলেও কিন্তু নাম্বার তেমন কাটার সম্ভাবনা নেই। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখো এই 5-এর প্রথম দুটো শেষ হলো। আচ্ছা, এবার ভারত থেকে যে 5 দুটো আসে, দেখো এখানে পার্থক্যটা এসছে। আমি এইভাবেই লিখি প্রত্যেকবার, ঠিক আছে। আর এই ভারতের ওই যে তোমাকে যে ম্যাপটা দেবে, ওটা দেখে দেখে তুমি ভারতের একটা ম্যাপ ছোট্ট এঁকে পার্থক্যের যে বিষয়টা তোমরা দাগিয়ে দিতে পারো। তো এইভাবে আমি শেষ করেছিলাম। আচ্ছা, এই জায়গাটায় দেখো, এই ধরনের কোশ্চেন তোমাদের প্রত্যেক বছর আসে, যে কোনো চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশই আসে বেশিরভাগ। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম একটা ম্যাপ এঁকে, ছোট্ট করে ম্যাপ এঁকে কিন্তু দাগিয়ে দিলে খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে। তো এইভাবে তোমরা দিতে পারো। আর পয়েন্টের কথাটা মাথায় রাখবে যে মিনিমাম 5টা পয়েন্ট যেন থাকে, আমার 5টা বেশি আছে, ঠিক আছে, এই জন্য এখানে অসুবিধা নেই। এবার দেখো, প্রথমে যে আমার নাম্বারটা কাটা গেছিলো, তো সেটা আমি লাস্টের দিকে কিন্তু এক্সট্রা করেছিলাম বলে দেখো এখানে এই যে 2টা, এটা কিন্তু এক্সট্রা হয়নি, এই 2টা আমার কাউন্ট হয়েছে, এই জন্য কিন্তু আমার শুধু হাফ নাম্বার কমেছে, ঠিক আছে। আর বাকি কিছু অসুবিধা হয়নি, এটা এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের ম্যাপ পয়েন্টিংটা দেখাই। তো এই হচ্ছে ম্যাপ পয়েন্টিং। একটা কথা বলে রাখি যে আমাদের মাধ্যমিকে ম্যাপ কিন্তু এই ধরনের আসে না। মাধ্যমিকের ম্যাপটা হয় এরকম লম্বালম্বি হয়, ঠিক আছে। এটা তো চওড়া ম্যাপ, লম্বালম্বি ম্যাপটাই ইউজ হয়। তো খেয়াল রাখবে যে এই ম্যাপে প্র্যাকটিস করলে অসুবিধা নেই, কিন্তু লম্বালম্বি যে সকল ম্যাপগুলো পাওয়া যায় ওইগুলো ধরে প্র্যাকটিস করলে তোমার আগে থেকে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিংটা? এভাবে যদি তোমরা ম্যাপ পয়েন্টিং করো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেতে পারো। এবার দেখো, অনেকে ইন্ডেক্স বানিয়ে লেখে, কিন্তু দেখো যখন তোমার হাতে সময় নেই তখন এইভাবে যদি তুমি লেখো, চিন্তা করার কোনো কথা নেই, ফুল মার্কসই পাবে যদি পয়েন্টিংটা ঠিক হয়। এখানে কয়েকটা কথা, অনেক নাম্বার আমার এভাবে কেটেছে, আমি অনেকটা শিখেছি। যেমন হচ্ছে ধরো, প্রথম কথা হচ্ছে সঠিক ম্যাপ পয়েন্টিং। এরপর আসছে যে সেটার নাম, মানে এই দাগ নাম্বারটা দিতে হবে। আর এইটা কোশ্চেনে থাকে ভারতের ম্যানচেস্টার, কিন্তু এই আহমেদাবাদটা এটা কিন্তু লেখা থাকে না। যদি তুমি এই আহমেদাবাদটা না লেখো, এখানে শুধু তুমি যদি এইটুকু লেখো, তাহলে কিন্তু তুমি হাফ পাবে। ফুল মার্কস পেতে গেলে কিন্তু তোমাকে এটাও লিখতে হবে, ঠিক আছে। যে কোনো জিনিস, যেমন যদি বলে যে পূর্ব ভারতের একটা রেলওয়ে ইঞ্জিন তৈরির কারখানা, ঠিক আছে, এবার তুমি যদি চিত্তরঞ্জন না লেখো তাহলে কিন্তু তোমার মার্কস কেটে নেওয়া হবে, ঠিক আছে। যেমন ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 বা গর্ডেন অস্টিন, যদি তুমি না লেখো, শুধু লিখে আসো যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তাহলে কিন্তু তোমার ওখানে নাম্বার কাটা যাবে। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবে। তো চলো, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও অনেক অনেক প্রচুর ভিডিও আনবো। তোমাদের কি কি কোয়েশ্চেন রইলো এটা দেখার পরে, কোন জিনিসটা তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর নেক্সট ভিডিও কিসের উপর বানাবো অবশ্যই কমেন্ট করো, কারণ এতে অনেকটা হেল্প হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে মোটিভেট করো, এভাবে আরও ভিডিও বানাতে আমারও অনেকটা ভালো লাগবে। আচ্ছা, তো এটা আমি প্রয়াস মক টেস্টের খাতা তোমাদের দেখালাম, যেটা আমাদের লাস্ট মক টেস্টটা ছিল। আমি পথ ফাইন্ডারের মক টেস্ট দিয়েছি, তো সেই খাতাটা তোমাদের দেখাবো পরের ভিডিওতে, ঠিক আছে। তো আজকের পর্যন্ত এই।